আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি এখন আছি বুড়িগঙ্গা নদীর ধারে, ধলেশ্বরে। আমার হাতে একটা কাগজ দেখতে পাচ্ছেন, খুবই ফ্রেশ একটা কাগজ, এবং এটা হচ্ছে আপনার এই বই, সম্ভবত একটা বইয়ের কাগজ বা গাইডলাইনের কাগজ। তো এই কাগজটা হচ্ছে খুবই পরিষ্কার এবং ফ্রেশ, এবং এর ভিতর অনেক বিদ্যা আছে। ধরে নিলাম এটা আপনি, যেহেতু আপনার ভিতর অনেক বিদ্যা, অনেক জ্ঞান, এবং খুবই ফ্রেশ এবং সাদাসিধা মানুষ আপনি। তো আমি কি করলাম, এটা আপনি। এখন এই কাগজটা আমি, দেখেন, কাগজটা আমি এই ময়লার এখানে ফেলে দিই। তো এই কাগজটা আমি ময়লায় ফেলে দিলাম। দেখেন, এই কাগজটা আমি ময়লায় ফেলে দিছি। তো এখন সে কিন্তু খুবই পরিষ্কার এবং বিদ্যমান ছিল, এবং খুব বিদ্যায় ভরা। এখন যারা বলেন যে নিজে ভালো তো জগৎ ভালো, তাদের উদ্দেশ্য করে বললাম, আপনার জগৎটা যদি এরকম নোংরা হয়, এরকম নোংরা পরিস্থিতি হয়, তাহলে আপনি কখনোই ভালো থাকতে পারবেন না। তো যারা বলেন যে নিজে ভালো জগৎ ভালো, ওই চিন্তাধারা ফালাই দেন। আপনার শুধু নিজে ভালো হলে চলবে না, এই গোটা সিস্টেমটাকে আপনার ভালো করতে হবে। তাহলে ওই পরিবেশ আপনি ভালো থাকলে আপনি ভালো থাকতে পারবেন, আর নয়তো বা আপনি ভালো থাকতে পারবেন না। এক্সাম্পল বোঝানোর জন্য বললাম, আশা করি বুঝতে পারছেন। যে আমি যে বলি যে আমি ভালো, আমি নিজে ভালো মানি, জগৎ ভালো, সব ভালো, কারো কিছু দরকার নাই, কিছু দরকার নাই। আহ, এটা ভুল ধারণা, ভুল। আপনার আগে স্টেট পরিষ্কার করতে হবে। আপনি যেইখানে থাকবেন, যেই পরিবেশে থাকবেন, ওই পরিবেশ আগে ঠিক করতে হবে, ওইটাকে ভালো করতে হবে। তারপর আপনি নিজেকে ভালো বলতে পারেন যে হ্যাঁ, আমি ভালো, আমার আশেপাশের জগৎ, আমার আশেপাশের পরিবেশ, সব কিছু ভালো। তো এগুলো আমাদের একটু মেনটেন করতে হবে। শুধু নিজের ইয়ানাপসি ইয়ানাপসি করলেই চলবে না। আমি যাদের সাথে থাকি, যাদের সাথে চলি, তাদের গতিবিধিটাও ফলো করতে হবে, তাদেরকেও লক্ষ্য রাখতে হবে। তারা যাতে, কেউ যাতে কোনো দুর্নীতি চক্রে জড়িত না থাকে। দুর্নীতি, সুদ ঘুষ, সেটা করতেই পারে, তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু জবাব তো দিতে হবে। এবং আপনি যদি আপনার স্বামীকে জিজ্ঞেস করেন যে আজকে এত দামি একটা থ্রি পিস আনছো, আমার আপুদের বলছি, যদি আপনার স্বামীকে আপনি জিজ্ঞেস করেন আজকে থ্রি পিস আনছো 2,000 টাকা দাম, কিন্তু তুমি তো বেতন পাও 20,000 টাকা চাকরির বেতন, এর মধ্যে 7-8 হাজার টাকা তো বাসা ভাড়া, বাচ্চার খরচ, সংসার খরচ, স্কুল খরচ, তুমি টাকা পাও কোথায়? এই কথাটা যখন জিজ্ঞেস করবেন আপনার স্বামীকে, তখন তার ভিতরে একটু লজ্জা হলেও ঢুকবে, এবং সে হারাম খাইতে চাবে না। আপনার বাবা আপনাকে 20,000 টাকার কর্মচারী বা 25,000 টাকার কর্মচারী আপনাকে 5 লাখ টাকা দিয়ে R15 কিনে দিচ্ছে, একটা মোটর সাইকেল কিনে দিচ্ছে। আপনার বাবা এত টাকা কোথা থেকে পাইলো, একটু আপনিও জিজ্ঞেস করবেন। এখন আবার আপনার ছেলে ধরেন 30,000 টাকা বেতনের একটা চাকরি করে, বা 20,000 25,000 বেতনের একটা চাকরি করে। এখন আপনার ছেলে বাড়ি করতেছে, ডুপ্লেক্স বাংলো করে, 4 তলা বিল্ডিং করে, জায়গা জমিন রাখতেছে। তা বাবা হিসাবেও আপনার কর্তব্য যে আপনার ছেলে এত টাকা কোথা থেকে পাচ্ছে, কিভাবে পাচ্ছে। সে 30,000 টাকার চাকরি করে সে কখনোই বাড়িতে ডুপ্লেক্স বাংলো করা সম্ভব না, এত জায়গা জমিন বিঘায় বিঘায় জায়গা জমিন কিনা সম্ভব না। যার যার জায়গা থেকে একটু ইনশিওর হবেন, তাহলে আপনি বলতে পারবেন যে আমি ভালো, জগৎ ভালো। এই কত সুন্দর পরিবেশ, কিন্তু আমি ভালো না, জগৎ ভালো থাকলে হবে? এই যে, ওই পরিবেশটাকে এই পরিবেশে আনতে হবে। এটা আপনার ঘর থেকে শুরু করেন, আপনার সন্তানকে দিয়ে শুরু করেন, আপনার পিতাকে দিয়ে শুরু করেন, আপনার স্ত্রীকে দিয়ে শুরু করেন, স্ত্রী স্বামীকে দিয়ে শুরু করবে। তাতে হলে আমার মনে হয় যে কিছুটা হলেও কমবে দুর্নীতি, হারাম, সুদ, এগুলো কিছুটা হলেও কমবে আমার মনে হয়। এবং এটা আমার ওপিনিয়ন জানাচ্ছি। থাকে না মানুষের এক একটা ওপিনিয়ন, এটা আমি আমার ওপিনিয়ন জানাচ্ছি। আশা করি এগুলো করলে কমবে। আগে নিজে সচেতন হন, নিজের ফ্যামিলিকে সচেতন করেন, তারপর বলেন আমি ভালো, জগৎ ভালো। ধন্যবাদ।
ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।